হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। চলে আসবো আজকের প্রথম রিজনিংয়ে। এটি একটি গ্রুপ ডিতে পড়া রিজনিং। প্রথম রিজনিংটা কী আছে দেখা যাক। 40 এবং 31.2 এর ডিফারেন্স কত? 40 এবং 31.2 এর ডিফারেন্স দেখো 8.8। আবার 31.2 থেকে 23.2 বিয়োগ করলে 8 হয়, 8। আবার 23.2 থেকে 16 বিয়োগ করলে হয় 7.2। আবার 16 থেকে 9.6 বিয়োগ করলে হয় 6.4। এবার সেকেন্ড ডিফারেন্স দেখা যাক। সেকেন্ড ডিফারেন্স দেখো 8 থেকে 8.8 এর ডিফারেন্স হলো 0.8। এদের দুজনের ডিফারেন্সও 0.8, এদের দুজনের ডিফারেন্সও 0.8, মানে 0.8 করে বাড়তে থাকছে। তাহলে পরের যে ডিফারেন্সটা হবে সেটাও 0.8ই হবে। তাহলে 6.4-এর সঙ্গে 0.8 যোগ করলে হয়, এই বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় 5.6 হয়, 5.6। এবার 9.6-এর থেকে যদি আমি 5.6 বিয়োগ করি, 9.6-এর থেকে 5.6 বিয়োগ করলে 4 হয়, 4 রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। 4 এবং 8-এর মধ্যে ডিফারেন্স কত? 4। 8 এবং 35-এর মধ্যে ডিফারেন্স কত? 27। 35 এবং 51-এর মধ্যে ডিফারেন্স কত? 16। 51 এবং 176 এর মধ্যে ডিফারেন্স কত দেখো। 51 এবং 176-এর মধ্যে ডিফারেন্স 125। আচ্ছা, প্রত্যেকটা জিনিসই দেখো কিছু না কিছু, যেমন দেখাচ্ছি 4 হলো 2-এর স্কোয়ার, 27 হলো 3-এর কিউব, 16 হলো 4-এর স্কোয়ার, 125 হলো 5-এর কিউব। তার মানে একটা স্কোয়ার একটা কিউব, একটা স্কোয়ার একটা কিউব। এরপরে তাহলে কী হবে? এরপরের যে ডিফারেন্সটা হবে সেটা নিশ্চয়ই 6-এর স্কোয়ার হবে, মানে 36 হবে, 36। তাহলে 176-এর সঙ্গে যদি আমি 36 যোগ করি, 176-এর সঙ্গে যদি 36 যোগ করি, 6 6 12, 2, আর লাস্টে 2 হচ্ছে, লাস্টে 2 একটারই পরে আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিংয়ে। দেখা যাক কীভাবে আছে। 1-এর সাথে 10 যোগ করলে, 1-এর সাথে 10 যোগ করলে 11 হয়, 11-এর সাথে 9 যোগ করলে 20 হয়, 20-এর সাথে 8 যোগ করলে 28 হয়। তাহলে পরেরটা কী হবে? 7 যোগ হবে। 28-এর সাথে 7 যোগ করলে কত হয়? 35 হয়, 35 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। দেখো পরবর্তী রিজনিংটা কীভাবে আছে, ডিফারেন্স চেক করা যাক। 2 এবং 1.5-এর ডিফারেন্স কোথায়? 0.5 বিয়োগ করলে এসে যায়। আচ্ছা, 1.5 থেকে 0.4 বিয়োগ করলে 1.1 আসে, 1.1-এর থেকে 0.3 বিয়োগ করলে 0.8 আসে, 0.8-এর থেকে 0.2 বিয়োগ করলে 0.6 আসে। তাহলে পরের বিয়োগটা কত হবে? 0.1 হবে। তাহলে 0.6-এর থেকে 0.1 বিয়োগ করলে কত আসে? 0.5 আসে, 0.5 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিংটা দেখো কীভাবে আছে, ডিফারেন্স চেক করা যাক। না, ডিফারেন্স এখানে ডিফারেন্স দিয়ে হবে না। পরবর্তী রিজনিংটা দেখো, 0 মানে হলো 1-এর কিউব মাইনাস 1 করলে 0 আসে। আচ্ছা, 7 মানে হলো 2-এর কিউব মাইনাস 1 করলে, 2-এর কিউব মানে 8, তার থেকে 1 বিয়োগ করলে 7 আসে। 26 মানে হলো 3-এর কিউব মাইনাস 1, 3-এর কিউব 27, 27 থেকে 1 বিয়োগ করলে 26 আসে। 63 মানে হলো 4-এর কিউব, 4-এর কিউব মানে 64, 64 বিয়োগ 1 মানে 63 আসে। 124 মানে হলো 5-এর কিউব, 5-এর কিউব মানে 125, তার থেকে 1 বিয়োগ করলে 124 আসে। 215 মানে হলো 6-এর কিউব, 6-এর কিউব মানে হলো 216, 216 থেকে 1 বিয়োগ করলে আসে। তাহলে তারপরে এটা কী হবে? 7-এর কিউব মাইনাস 1। আচ্ছা, 7-এর কিউব মানে কত? 7-এর কিউব মানে হলো 343, 343 থেকে 1 বিয়োগ করলে 342 আসে, 342 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিংয়ে ডিফারেন্স চেক করা যাক। 99-এর থেকে বিয়োগ যদি আমি 7 করি, 7 বিয়োগ করি তাহলে 92 পাওয়া যায়। আচ্ছা, 92-এর থেকে 9 বিয়োগ করলে 83 পাওয়া যায়। আবার 83-র থেকে 7 বিয়োগ করলে 76 পাওয়া যায়। আবার 76 থেকে 9 বিয়োগ করলে 67 পাওয়া যায়। তাহলে পরেরটা কী হবে? দেখো, একটা বিয়োগ 7, একটা বিয়োগ 9, বিয়োগ 7 বিয়োগ 9, তাহলে পরেরটা নিশ্চয়ই বিয়োগ 7। তাহলে 67 থেকে 7 বিয়োগ করলে 60 হয়, অপশান সি 60 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিং। পরবর্তী রিজনিংটা কী আছে দেখা যাক। 549 থেকে 41 বিয়োগ করলে, 549 থেকে 41 বিয়োগ করলে 508 হয়। 508-এর থেকে 41 বিয়োগ করলে, 41 বিয়োগ করলে
তাহলে 467 হয়। 467 থেকে 41 বিয়োগ করলে 426 হয়। 426 থেকে 41 বিয়োগ করলে 385 হয়। 385 থেকে তাহলে কত বিয়োগ যাবে? নিশ্চয়ই -41 হবে। 385 থেকে 41 বিয়োগ করলে কত হয়? 1 আর কত দাও 5, 4 দাও 5, লাস্টে 4 হবে। লাস্টে 4 লাস্টে আছে অপশান বি এর অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরবর্তী রিজনিংয়ে, দেখা যাক কীভাবে আছে। 233-এর সাথে 404, 233-এর সাথে 171 যোগ করলে 404 হয়। 404-এর সঙ্গে 171 যোগ করলে 575 হয়। 575-এর সঙ্গে 171 যোগ করলে 746 হয়। 746-এর সঙ্গে 171 যোগ করলে 917 হয়। তাহলে 917-এর সাথে কত যোগ করতে হবে? 171 যোগ করতে হবে। 917 আর 171 যোগ করলে হচ্ছে 7 আর 1 8, 8 তারপরটাও 7 আর 1 8, ডবল 8, একটা শেষেই আছে অপশান সি রাইট অ্যান্সার।